সম্মান আর মর্যাদা কোথায় আমরা অনেকে জানি না। এর প্রথম কারণ ঈমান, 2 নম্বরে এলেম। আল্লাহ এই দুইটাই যেন আমাদের দান করেন, বলেন আমিন। এই জন্য যাদের জন্য দোয়া করলাম, এই মানুষগুলোর ঈমান এবং তাদের আমল এলেম অনুযায়ী যেন দুনিয়ায় হয়, আল্লাহ সে অনুযায়ী যোগ্যতা, মর্যাদা, সম্মান 2 জগতে যেন বাড়ান, বলেন আমিন। প্রশাসনের ভাইরা এসেছেন, আপনাদের থানার ওসি সহ যারা দায়িত্বে আছেন শৃঙ্খলার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। এই পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি, কারণ ওনারা যা করেছে সবাই না, কিছু কোলাঙ্গার অফিসার ছিল। এই মানুষগুলো যা করেছে প্রশাসনে, আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে কেঁদে ফেলেছি। ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে, এই বলে যে এটা তো মুরগির ঘরও এর চাইতে বড় হয়। মুরগি, হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘরও তো এর চাইতে বড় হয়। আমি যেহেতু নিজে 10 দিন ছিলাম মিনিটাই, তাও বড়টাই না, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে, সেটা দেখতে পাচ্ছেন। আর আমারে নিজে বসিয়েছিল, আমারে শর্ট দেয়নি, আমারে নখ তোলার জন্য বসিয়েছিল। নখ তুলে নেবে পায়ের আর হাতে, আর এই চেয়ারের উপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয়। দিয়ে ওদের এমন একটা মেশিন আছে পার সাথে হাতের সাথে মিল করা, শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে, একবারে এই পার হাতের এই 20টা আঙ্গুলের নখ খুলে চলে যাবে। আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না, ওর উপর আবার লবণ দিয়ে দেয়। আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে, আমারে বলছে একবার শুধু ওই চেয়ারে টিপ দেব, 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি আপনি চেয়ারে বসে 120 বার ঘোরেন, বলেন তো আপনি মনে হবে 1 মিনিট পরে 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছেন। হাসতেছে না, ঠেলা তো টের পাওনি। আমার শুনতেই বলেন তো কেমন লাগছে, আর আমি নিজে ফেস করে আসলাম। আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে, আল্লাহ এইটা আমার উপরও গিয়েছে। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই, চুলও বাদ দেয় নাই। মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা 11 ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল। ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় যারা মানে নামাজও পড়তে দেয়নি, 4 ওয়াক্ত, জোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে। অথচ আজকে ব্যারিস্টার আরমান আর আজমি ভাই নিজেরা যে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল। ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে চেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা। যদিও জালেমরা অনেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে, আলামত গুলো নষ্ট করে ফেলেছে। আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম, দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার। এটা এই জন্য লিখে রাখতো আমি জানি, কারণ কেউ 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে ওখানে, কেউ জানে না। এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটাই জানাতে চাই যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি। কত বড় কঠিন ছিল এই মানুষগুলো। এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান, আপনি কি মানুষ না জানোয়ার? আপনার বাবা যদি এরকম 10 বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন। প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে 15.5 বছর টিকাতে সাহায্য করেছে। বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ, এ কারণে এখন ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি। না, আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায়। আমাদের অতিথি কোনটা? এটা কি আব্দুল সালাম? আসে। আমার ভাইরা,
আমি যে কথাটা তুলেছিলাম, প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের আছে, রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই। ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি, যদিও কিছু বললাম আছে, তো এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার। কারণ 100 জনের 90 জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই 15.5 বছরে জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে। হ্যাঁ শোনেন, অতিথি এসেছে, একটু বসো, একটু বসেন, আমরা একটু শেষ করি। আলহামদুলিল্লাহ, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাগেরহাটবাসী ওনারা যে কষ্টগুলো করছে, নবীজি 2টা কথা জানিয়েছেন, যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কন্দন করে আর জনগণের ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য যারা রাত জেগে থাকে, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। কন্দনরত অবস্থায় যারা আছেন তারা তো 1 নম্বরে, কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু 24 ঘন্টা ডিউটিতে আছে। প্রশাসনের জন্য এই জন্য দোয়া করছি, তাদের এই 24 ঘন্টার ডিউটিটা আল্লাহ যেন ইবাদত হিসাবে কবুল করে। প্রশাসন বলতে শুধু পুলিশ না, যে বিভাগে আছেন আপনাদের এই দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না। পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। কি কথা বলেন না কেন? এটা একটা খেদমাত। এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই। অনেক ভালো কাজ, কিন্তু কাজটা লাইন মতো করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো, তাদের আজকের এই দায়িত্বটা, বিশেষ করে যারা আজকে এসেছেন কোরআনের অনুষ্ঠান পাহারা দিতে, আল্লাহ যেন ইবাদত হিসাবে মঞ্জুর করে। আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি এসেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বাগেরহাটের বড় ভাই জনাব আব্দুস সালাম। সালাম মানে শান্তি, আব্দুস সালাম আল্লাহর বান্দা, সালামের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শান্তির জন্য কবুল করেন, আমিন। সামনে বসা মুসলমান ভাই এবং বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছে, সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না। মুসলমানদের জন্য না, অনেক মানুষ এই কথা বলেন, কি নিয়তে বলেন আমি জানি না, যে ধর্ম যার যার উৎসব সবার, না, এটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার। এইটা তো আর ওই রকম অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। আর কোরআন হচ্ছে মানব জাতির জন্য, যেই মানুষ তার জন্য। আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না? বলেন, বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? আল্লাহ বলেন আলাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এখানে বলেন না যে মুসলমানকে, না, মানুষ যারা তাদেরই সম্মান আছে। অথচ 15.5 বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সবচাইতে সম্মানিত যারা, তাদের সম্মানগুলো নিয়ে বেশি সিনিমিনি খেলা হয়েছে। আগামী থেকে যেন মানব জাতির সম্মান নিয়ে কেউ সিনিমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। কথা বলছেন আমার? জালেমরা চেয়ারে বসলে প্রথমে 2টা কাজ করে। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, দেখেন তো এই দেশে মেলে কিনা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। 1 নম্বরে জালেমরা ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্নীতি, এই 3টা কাজ করে। এই 3টার অর্থই ফাসাদ। দুর্নীতি বলেন, বিশৃঙ্খলা বলেন, অরাজকতা বলেন, এগুলোর সব আরবি কি? আরো জোরে বলেন।
আপনি তাকান এই 15.5 বছরে কত ফাসাদ, কত দুর্নীতি, কত অরাজকতা তৈরি করেছিল, মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। ঠিক। চাচা এরশাদের জন্য আক্ষেপ করেছিল যে ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। আহা, আমার বিশ্ববিদ্যালয়ের 2টা ভাই অলিউল্লাহ মুকাদ্দাস কুষ্টিয়ার ভার্সিটির হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, আজ প্রায় 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই। কত মানুষ ওই আয়না ঘরে